जय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা প্রথম খণ্ড থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 12। স্বামী শঙ্করানন্দ। প্রশ্ন: আপনি সাধু জীবনের প্রেরণা প্রথম কোথা থেকে পেলেন? মহারাজ: প্রথমে পাই কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ এই কথা থেকে। তারপর গুপ্ত মহারাজ স্বামী সদানন্দ রাজা মহারাজের কাছে নিয়ে আসেন। তখন মহারাজ মঠ বাড়ির নিচে গঙ্গার দিকের বেঞ্চে বসেছিলেন। আমাকে দেখেই বললেন, দেখি তোর হাতটা। এই কথা বলে ওজন দেখলেন এবং বললেন, হবে হবে, তোর হবে। সেই সময় স্বামীজি ওপর থেকে নেমে জ্ঞান মহারাজের ঘরে একটা বেঞ্চে গিয়ে বসলেন। তখন ওই ঘরটা লাইব্রেরি ছিল। তারপর গুপ্ত মহারাজ স্বামীজির পা টিপতে লাগলেন। প্রশ্ন: মহারাজ, আপনি তো আমায় একদিন বলেছিলেন যে ডাক্তারি পড়তে পড়তে সাধু হয়ে যান, কিভাবে? মহারাজ: তখন গঙ্গায় স্নান করতাম। একদিন স্নান করতে গিয়ে মঠে চলে এলাম। বাড়ির লোকেরা প্রথমে ভেবেছিল বোধহয় গঙ্গায় ডুবেই গিয়েছে। প্রশ্ন: আজকাল কাজকর্মে কখনো কখনো সন্ধ্যাবেলাটা যতটা জপ ধ্যান করা উচিত ততটা করতে পারি না, আর সন্ধ্যাবেলার নিষ্ঠাও থাকে না, এতে মনে কষ্ট হয়। মহারাজ: কাজটা সাধন জ্ঞানে করতে হবে। যখন কাজ থাকবে না তখন যেন নিয়ম মতো করিস, জপ ধ্যান করবি। আমাদের মনোগ্রামে রয়েছে জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। এর সমন্বয় করে আমাদের জীবন গড়তে হবে। প্রশ্ন: দিনে বারুদ ঠাসা খাওয়া মানে কি? মহারাজ: মানে 3 ভাগ পেট ভর্তি করা, 1 ভাগ হাওয়া চলাচলের জন্য সবসময়ই ফাঁকা রাখতে হবে। 1/4/1961। দেহ বুদ্ধি নাশ করে গঙ্গালাভ প্রসঙ্গে মহারাজ গঙ্গাষ্টকম এর 3য় শ্লোক উদ্ধৃত করে বলেন, কাকৈ নিষ্কুষিতং স্বভিঃ কবলিতং গোমায়ুর্ভির্লুণ্ঠিতং স্রোতোভিশ্চালিতং তটাম্বুললিতং বীচিভিরান্দোলিতম। মৃত্যুর পর স্বর্গে গমন করে আমি কবে নিজ শরীরকে গঙ্গা জলে কাকের দ্বারা ছিন্ন, কুক্কুরের দ্বারা ভক্ষিত, শৃগালের দ্বারা বিধ্বস্ত, স্রোতসমূহের দ্বারা প্রবাহিত, তটবারীর দ্বারা ইতস্তত বিক্ষিপ্ত ও তরঙ্গরাজির দ্বারা আন্দোলিত হতে দেখব। এর মানে এই দেহবুদ্ধি ত্যাগ করা। দেহটা কিছুই না, দেহের ভিতর যিনি আছেন তাঁর সন্ধান করা। গঙ্গা স্তোত্রের আরেক জায়গায় আছে, মাতর গঙ্গে ত্বয়ি ইয়ো ভক্তা কিল তং দ্রষ্টুং নয়মঃ শক্তা। মা গঙ্গে, যে তোমার ভক্ত তাকে যম নিশ্চয়ই দেখতে অসমর্থ, অর্থাৎ সে অমর। এটা কেন সম্ভব? কারণ ঠাকুর যেমন বলতেন গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, আর বৃন্দাবনের রজকে বলতেন ব্রহ্মরজ, আর জগন্নাথের মহাপ্রসাদ ব্রহ্ম অন্ন, অন্ন ব্রহ্ম। প্রথমে শিবের সব স্তোত্র পড়া আরম্ভ কর, আর মজা এই, দেখবি 2-3 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। আমি যে এখনো এত বলি কারণ সব মুখস্থ ছিল, মাঝে মাঝে আটকে যায়। এই বলে শিবমহিম্ন স্তোত্র থেকে প্রথম 2টো শ্লোক বলে গেলেন।
তারপর বললেন, আমি 1912 সালে কনখলে হরি মহারাজের কাছ থেকে শিবমহিম্ন স্তোত্রের মানে বুঝে নিই। রাজা মহারাজ কখনো কখনো ভুবনেশ্বরে মন্দিরে গিয়ে প্রণাম সেরে নিরিবিলি একটা জায়গায় বসে আমাকে বলতেন, একটা স্তোত্র পাঠ কর। আমি একবার শিবমহিম্ন স্তোত্রে সবটা পাঠ করি, কোনো জায়গায় আটকালো না। উতরে গেলাম। মহারাজ মন সহজেই ওপরে তুলে নিতে পারতেন। তাই যখন ওইসব স্তোত্র পাঠ ও রাম নাম শুনতেন, এক আসনে ধীরভাবে বসে শুনে যেতেন। পরে সাধু জীবন গঠন প্রসঙ্গে মহারাজ বলেন, দেখ, সাধু হলেই হয় না। 24-25 বছরের, এমনকি 40 বছরের সাধুও বিগড়ে যায় দেখেছি। সব সময় মনটা ভগবত চিন্তায় ডুবিয়ে রাখতে হবে, যাতে অন্য চিন্তা না আসতে পারে, আর ইন্দ্রিয়ের লালসা যেন না আসে। তাহলেই গেল। প্রশ্ন, মহারাজ, ইন্দ্রিয়ের লালসার প্রকৃত তাৎপর্যটি কি? মহারাজ, কটা ইন্দ্রিয় আছে? 5টা জ্ঞানেন্দ্রিয় ও 5টা কর্মেন্দ্রিয়। এসব ইন্দ্রিয়ের বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অহংকার ও মাৎসর্য প্রধান। এদের দমন করতে হবে। প্রশ্ন, তাই ভাবি মহারাজ, বহু ভাগ্যে সদ্গুরুর কৃপায় হয়। মহারাজ, সে তো বটেই। তুলসীদাসের একটা দোহা আছে, সদ্গুরু পাওয়ে ভেদ बतावे জ্ঞান করে উপদেশ तब कैला की मैला छोटे जब आग करे परवेश। আগুন যেমন কয়লার মালিন্য দূর করে, সেরূপ সদ্গুরু শিষ্যের অন্তরের কালিমা দূর করেন। স্বামী মাধবানন্দ, 1888 থেকে 1965। 1. নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখাই যার প্রকৃতি ছিল, এমন একজন সম্বন্ধে কিছু লেখা সহজ নয়। যোগী পুরুষের অন্যতম লক্ষণই হলো এই। মরমী সাধকেরা জগতে অজ্ঞাত থাকতেই ভালোবাসেন, যাতে তাদের ঈশ্বরীয় সান্নিধ্য বিঘ্নিত না হয়। তবুও ধর্ম, দর্শন এবং শাস্ত্র বিষয়ক সমস্ত গ্রন্থাগার অপেক্ষা তাদের জীবন ঈশ্বর সম্পর্কে আমাদের অধিক অবহিত করে। তাদের শিক্ষাদান অল্প কয়েকটি কথাই হতে পারে, অথবা নীরবতার মাধ্যমেও হতে পারে, কারণ তারা ধর্মীয় বিষয়ের আলোচক নন। তবুও দেখা গিয়েছে, একজন মহাপ্রাণের উচ্চারিত কয়েকটি মাত্র কথা কোনো মানুষের জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। 1950 সালে আমি প্রথম রামকৃষ্ণ সংঘের সংস্পর্শে আসি এবং তখন থেকেই নিয়মিতভাবে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এবং মায়ের বাড়িতে যাতায়াত করতাম। অবশেষে 1958 সালের ডিসেম্বরে অদ্বৈত আশ্রমে যোগদান করলাম। সেই সময় থেকেই স্বামী মাধবানন্দজি মহারাজকে দেখার এবং তার সঙ্গে কথা বলার বহু সুযোগ আমি পেয়েছিলাম। তিনি তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ছিলেন। তার সঙ্গে সেসব কথোপকথনের কিছু কিছু একান্তই ব্যক্তিগত এবং তা প্রকাশ করার মতো নয়। তবু মহারাজের মহানুভবতার পরিচয়ক কিছু ছোট ঘটনা আমার স্মৃতি থেকে এবং দিনলিপি থেকে সংগ্রহ করে আপনাদের সঙ্গে একযোগে মনন করতে ইচ্ছা হয়েছে। 1959 সালে অদ্বৈত আশ্রম কলকাতার 4 ওয়েলিংটন লেনে অবস্থিত ছিল। একদিন স্বামী মাধবানন্দ চক্ষু পরীক্ষার জন্য ডাক্তার নিহার মুন্সির কাছে গিয়েছিলেন। অপর একজন প্রাচীন মহারাজ তার সঙ্গে ছিলেন। বেলুড় মঠে ফিরে যাওয়ার পথে তারা অদ্বৈত আশ্রমে এসেছিলেন। তখন গ্রীষ্মকাল। আমরা তাড়াতাড়ি তাদের জলযোগের জন্য একজোড়া ডাব এবং কিছু মিষ্টি নিয়ে এলাম। দুর্ভাগ্যবশত ডাবগুলির শ্বাস ছিল খুব পুরু, যার অর্থ
জল অত্যন্ত বিস্বাদ। স্বামী মাধবানন্দজি কোনো কিছু না বলেই ডাবের জল খেয়ে নিলেন, কিন্তু অপর মহারাজ সঙ্গে সঙ্গে তা ফিরিয়ে দিলেন। আমরা অপ্রস্তুত হয়ে তখনই তাদের জন্য অন্য ভালো ডাব এনে দিতে চাইলাম, কিন্তু স্বামী মাধবানন্দজি আমাদের এই বলে নিষেধ করলেন যে খুঁতখুঁতে স্বভাব সন্ন্যাস জীবনের পক্ষে ভালো নয়। গীতার বাণী তিনি জীবনে অনুশীলন করেছিলেন, বিনা প্রয়াসে যা তোমার কাছে আসে তাতেই সন্তুষ্ট থেকো। স্বামী মাধবানন্দজি 1961 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পদের দায়িত্বভার ত্যাগ করার পূর্বে ছুটি কাটানোর জন্য কালিম্পংয়ে গিয়েছিলেন। বেলুড় মঠ থেকে তার ব্যক্তিগত সচিব আমাকে বললেন ওষুধের কয়েকটা ক্যাপসুল সাধারণ ডাকে মহারাজের কাছে কালিম্পংয়ে পাঠিয়ে দিতে। মহারাজ ছিলেন অত্যন্ত মিতব্যয়ী এবং তাঁর ব্যক্তিগত প্রয়োজনে অতিরিক্ত অর্থব্যয় হোক তা তিনি চাইতেন না। কোনো বিশেষ খাদ্য অথবা ব্যবস্থা গ্রহণ করতেও তিনি অনিচ্ছুক ছিলেন। সেই জন্য আমি প্রথমে খামের উপরে ঠিকানা লিখলাম, তারপর ক্যাপসুলগুলো পাতলা প্লাস্টিকের একটা মোড়কে ভরে খামের তলার দিকে এমনভাবে রাখলাম যাতে সেগুলো এদিক ওদিক নড়াচড়া না করতে পারে এবং ডাক বিভাগের লোক ডাক টিকিটে ছাপ দেওয়ার সময় সেগুলোতে কোনো চাপ দিতে না পারে। আমি সেই সঙ্গে একটা চিঠি লিখে সেটা ওষুধের সঙ্গে দিয়ে দিলাম। ছুটি শেষ হওয়ার পরে মহারাজের সঙ্গে বেলুড় মঠে দেখা করলাম। তিনি আমাকে বললেন, তুমি খুব বুদ্ধিমান। আমি তোমার খামটা খুলে চিঠি বের করে খামটাকে বাজে কাগজের ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তোমার চিঠি পড়ার পরে বুঝতে পারলাম খামের ভেতরে আমার ওষুধ আছে। খামটিকে পুনরুদ্ধার করে দেখি ক্যাপসুলগুলো ঠিক মতোই আছে। সব থেকে কম খরচে ওষুধগুলি পাঠানোর জন্য তোমায় ধন্যবাদ। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ যখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন তখন আমি সেখানেই যোগদান করি। আমাদের প্রকাশন বিভাগ রবিবারে বন্ধ থাকত, সেজন্য আমরা সাধারণত বেলুড় মঠে গিয়ে সারাটা দিন সেখানে কাটাতাম। স্বামী মাধবানন্দজি মাঝে মাঝে তার ব্যক্তিগত অথবা অফিসের কাজকর্ম সংক্রান্ত কোনো চিঠিপত্র আমাদের মাধ্যমে স্বামী গম্ভীরানন্দকে পাঠাতেন। তিনি তার চিঠি একটি ব্যবহৃত খামে ভরে খামের মুখ বন্ধ করে আমাদের বলতেন স্বামী গম্ভীরানন্দজিকে সেটি দিতে। তিনি মনে করতেন স্বামী রামকৃষ্ণ সংঘের প্রতিটি পয়সা যেন স্বামী বিবেকানন্দের রক্ত অর্থাৎ কঠিন পরিশ্রম দিয়ে অর্জিত। তিনি নিজে কৃচ্ছ সাধক ছিলেন এবং সন্ন্যাসীদের অপব্যয় অথবা অমিতব্যয়ের অত্যন্ত বিরোধী ছিলেন। 1961 সালে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য আমেরিকা যাত্রার পূর্বে তিনি কলকাতার 5 ডিহি এন্টালি রোডে অদ্বৈত আশ্রমের নতুন বাড়ির উদ্বোধন করেন। আমার স্পষ্ট মনে আছে প্রবেশপথে ফিতে কাটার পর তিনি করজোড়ে শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছিলেন। পরে প্রাতরাশের টেবিলে কোনো একজন সাধু কৌতুকপূর্বক তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, মহারাজ, আপনি অদ্বৈত আশ্রমের নিয়ম ভেঙেছেন। এখানে স্বামীজির নির্দেশ অনুসারে কেউ ধর্মীয় আচার পালন করতে অথবা কোনো বিশেষ দেবতাকে প্রণতি জানাতে পারেন না। স্বামী মাধবানন্দজি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, ইট ইজ এ ফোর্স অফ হ্যাবিট, হোয়াট ক্যান আই ডু? তাঁর জীবনে জ্ঞান ও ভক্তির পূর্ণ সমন্বয় ঘটেছিল। তাঁর বাহ্যিক ব্যবহার ছিল সম্পূর্ণ যুক্তিনিষ্ঠ এবং কঠোর, কিন্তু আমরা দেখেছি তাঁর অন্তর ছিল প্রেম ও ভক্তিরসে সিক্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।